তুমি কি আমাকে বিয়ে করছো তোমার বাবার জন্য থানকুনি পাতা বাটাবে বলে? শুধু তাই নয়, বাবা কালকে বেড পেন ইউজ করেছিলেন, বেড পেনটা ক্লিয়ার করে দিন। হোয়াট? আমি বেড পেন ক্লিয়ার করব? বিয়ে করবেন আর শুধু পটের বিবির মতন সেজে গুজে বসে থাকবেন, সেটা কি হয় ম্যাম সাহেব? পার্টি আছে। পার্টি কেন? না না না, ওইসব জায়গায় যাওয়া চলবে না। তুমি কিন্তু এখন একটা পবিত্র বউ হতে চলেছো। হতে পারে, কিন্তু এখন আমাকে পার্টিতে যেতেই হবে। কেন কেন? বাপি, কারণ জীবন মরণের ব্যাপার জড়িয়ে আছে, তুই বুঝতে পারছো না কেন বলো তো? কার জীবন মরণ? জোর নাকি? আই এম আ রকস্টার। আগামীতে আমিও তো রক্স হতে পারি বল। সামনে আমাদের বিয়ে, চল বিয়ের পরে আমরা দুজন একসাথে মিলে অনেক বড় একটা শো করি, দেখি যে আমিও তোর মতন বড় রকস্টার হতে পেরেছি কিনা। ঠিক আছে, আমিও তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। ও যদি সংসারের কাজকর্ম নাই শেখে, মানে আমি যা যা কাজ করি, এই কুটনো কাটা, বাটনা বাটা, এই পুজোর আয়োজন করা, এসব যদি নাই শিখে, তাহলে আর যাই হোক সেদিন বিয়ের মণ্ডপে আমি আর থাকবো না। তোর বরটা না একটা বাজে, চুপচুপে বাত থেকে ভর্তি। এরকম বলো না, আমার বর খুব ভালো। তোমার বর মোটেই ভালো নয়, ভালো হচ্ছে আমার বর। ওর ভালোবাসায় কোনো খুঁত নেই। ওকে দেখে সত্যি ইচ্ছে করে বারবার বলি, শ্রীতে আই লাভ ইউ। আমার হবু শ্বশুর মশাই কাঁচকলার কোপ্তা আর শুক্তো খেতে চেয়েছেন। আরে এ তো সেই শ্রীমতী ভয়ঙ্করী না? তুই এখানে কি করছিস? তা তুই বাইরে কি করছিস? বাড়ি যা, রান্না করতে হবে না তোকে? হ্যাঁ, আমিও না ওই টুপি দিয়ে চলে এসেছি। হ্যাঁ, রেস্টুরেন্ট থেকে কিনে বাড়ি নিয়ে যাব। মানেটা কি? তুই কি বলছিস বোন? ওই রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে গিয়েই গেলাবো বুড়োটাকে। সে কি, তুই যদি ধরা পড়ে যাস? আরে না না, ধরা পড়বো না। ওই বাড়ি নিয়ে গিয়ে কড়াইয়ে ফেলে ফলস খুন্তি নেড়ে দাঁত কেলিয়ে বলে দেবো আমি রান্না করেছি। বুঝতে পেরেছিস? এই বাপরে বাপ, তুই ডেঞ্জারাস মেয়ে। রেস্টুরেন্ট থেকে খাবার কিনে বাড়িতে গিয়ে কড়াতে নেড়ে নাকি বলে দেবে ও রান্না করেছে? হে পুরো টুইবাজি কারবার। আমি যাই। কিন্তু বোন, তুই শুক্তো কোথায় পাবি? আর তুই আছিস কোথায়? আরে কেন? আমি তো চাইনিজে এসেছি। চাইনিজ? এই তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? চাইনিজ রেস্টুরেন্টে তুই শুক্তো খুঁজছিস? কোনোদিনও পাবি? হ্যাঁ, তাহলে? আরে বাবা, তুই তুই বাঙালি রেস্টুরেন্টে যা, যেখানে ভাত ডাল মাছ মাংস এসব পাওয়া যায়। আচ্ছা, দেখছি। কিন্তু ওই ভাত ডালের রেস্টুরেন্ট কোথায় পাবো? কেন, তুই জানিস না? আমি কি করে জানবো? হ্যাঁ, আমি ভাত ডাল গেলি ওই গান্ডে পিন্ডে গেলাম, আমার পছন্দ না। তুই কি জানিস না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঠিক পেয়ে যাবি, খুঁজে দেখ না, মানে কাউকে জিজ্ঞেস কর পারলে। আর তুই কোথায় আছিস বলতো? আমি 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 এই তো এমজি রোডে এসেছি। এই, ওটা তো পুরো উল্টো সাইড, তুই ওদিকে কেন গেছিস? পুরো 1 ঘন্টা লাগবে আসতে তোর। হ্যাঁ, এ দিদি, আমি না পারবো না, তুই একটু করে দে না প্লিজ। দেখ বাবা, আমি তো বেরিয়েছি শপিং করতে, দেখ তোরই তো বিয়ে শপিং করতে বেরিয়েছি, তুই একটু ম্যানেজ করে নে। হ্যাঁ, ঠিক আছে, আমি দেখছি। ওই শুক্তো আর কোপ্তা গেলাচ্ছি আমি বুড়োটাকে। সে কি? হ্যাঁ পেখম, তুই ভাব, তুই শুধু ভেবে দেখ ওই বুড়োটাকে ওরা ঠকাচ্ছে। হ্যাঁ, ওই চাইনিজ রেস্টুরেন্ট থেকে নাকি কাঁচকলার কোপ্তা শুক্তো কিনে নিয়ে গিয়ে খাবে। এই পেখম, আমি বলে দিচ্ছি, এই মেয়ে যদি ওই সংসারে ঢোকে না, পুরো একবার তছনছ করে একবারে আগুন জ্বালিয়ে দেবে সংসারে, বলে দিলাম। হ্যাঁ, একবার তাদিনা তাদিনা করে না সবার মাথার উপর উঠে নাচবে। হ্যাঁ, এছাড়া বুড়োটা একটু কাঁচকলার কোপ্তা আর শুক্তো খেতে চেয়েছে, সেটা দোকান থেকে কিনে খাওয়াতে হচ্ছে। ভালোবেসে রেঁধে বেড়ে খাওয়াবার কেউ নেই। এখন কি করবি বল? এই, আমি রান্না করে দেবো? তুই রান্না বাবা পৌঁছবে কে? আরে সেটা ম্যানেজ করে দেবো। আচ্ছা, তুই তুই কাঁচকলার কোপ্তা রাঁধতে পারিস নাকি? দেখ না মানে না, কাঁচকলার কোপ্তা রাঁধতে পারি না, কিন্তু দেখ আমি তো রান্না শিখে গেছি। হ্যাঁ। আর আমি কোপ্তা বানানো শিখে যাবো। যে রাঁধতে পারে না, সে সব পদই রাঁধতে পারবে। শিখে নিবি। কার থেকে শিখবি এখন তুই? ঠাম্মির থেকে। দিদা দিদা বলবে নাকি রে? বলবে না জানি তো, মিথ্যে কথা বলতে হবে। অশ্বত্থামা হত ইতি গজ। ঠাম্মিকে বলবো যে বাড়ির জন্য রান্না করছি,
এদিকে বেশি করে রান্না করে বুড়োটাকে পাঠিয়ে দেব। আরে বেচারা মোহনবাগানি বুড়োটা পেনাল্টি বক্সে একেবারে একা পড়ে গেছে, আর ওদিকে একটা বিদেশি প্লেয়ার এসে গোলের পর গোল দিয়ে যাচ্ছে। হ্যাঁ রে পেখম, আমি মানলাম তো ইস্ট বেঙ্গলি, কিন্তু দেখ না যদি ওই বুড়োটাকে একটু বাঁচানো যায়, মানে ওনার ওই পেনাল্টিগুলো যদি একটু সেভ করে দেওয়া যায় না, তাহলে যাবে তো? যাবে। হ্যাঁ যাবে তো, কিন্তু সবার আগে এখন রান্না করতে হবে। চল আমাকে হেল্প করবে। চল রান্না করা যাবে। তোমাকে কখনো মাফ করা যায় না, তোমাকে আমি মাফ করবো না। চুপ করেন তো। তুমি আমাকে বকছো। হ্যাঁ বকছি, একদম বেশি কথা বলবেন না, চুপ করে থাকুন। খিদে পেয়েছে? হ্যাঁ। তা কিছু খেয়েছেন? না। যান, বেল বাজছে, দরজা খুলুন, খুলে দেখুন কি আসছে। কি এসেছে? দরজাটা খুলুন না। এই যে কাল রাতে তোকে আমি বললাম যে তোকে আমি স্কুলে ভর্তি করিয়ে দেবো, স্কুলে ভর্তি হতে হবে না? উৎপল বড্ড বাড়াবাড়ি করছে ভেলকি, একদম গিয়ে টপিওয়ালার কাছে ফেরত দিয়ে চলে আসবে। একটা শর্তে আমি তোকে আমার কাছে রাখতে পারি। কি সত্য বলো? কাউকে বলা যাবে না যে আমি তোকে স্কুলে যেতে বারণ করেছি। ও রানুর জন্য টান আছে, তুমি দেখলে না? সেদিনকে বেরিয়ে যাচ্ছিল কিন্তু ব্যাগে করে সঙ্গে করে রানুর ছবি দেখলে না? এরপরেও আপনি বলবেন আমার প্রতি আপনার কোনো টান নেই? নৃত্য প্রতিযোগিতায় প্রথম হয়েছেন যিনি, তার নাম শবনম খাতুন। ম্যানিপুলেশন ছাড়া এটা হতেই পারে না, ইম্পসিবল। সবটা রাহুল তার জন্য, রাহুল তার কাজই সব। আমার সামনে যত বড় বাধাই আসুক না কেন, আমার বাবার খুনিকে আমি খুঁজে বের করবই, এবং তাকে এমন ভাবে তিল তিল করে মারবো, ঠিক ঠিক যেইভাবে আমার বাবাকে মেরেছিল। হাসি হাসি পরব ফাঁসি দেখবে। তুমি কাঁদছো কেন? গানখানা শুনে খুব কষ্ট হচ্ছে, ক্ষুদিরাম বসুর কথা মনে পড়ছে। তুমি ক্ষুদিরাম বসুকে চেনো? ওকে, মস্ত বীর। ও নাকি দাবি করে যে ও লোকের ভবিষ্যৎ দেখতে পায়। আরে বাবা, ওসব বুঝলো কি? আসলে ওর মুখের কথায় বিষ আছে। ও লোকের বিপদ ঘটাতে চায়, আর সেটা সাথে সাথে ফলেও যায়। এবার আপনারাই বলুন, এরকম নিয়ে কি আপনারা ঘরের বউ করে কি করে তুলবেন? আমাকে একটু পায়েসের দুধ জোগাড় করে দিতে পারবে গো তোমরা? যবে দেখে ওই মুখ পোড়া লাল মুখ সাহেবদের বসতি হয়েছে এই গায়ে, তবে থেকে সব গেছে গো। কেন? ওই সাহেবগুলো দুধ খাওয়ার জন্য সব গরু কেড়ে নিয়ে চলে যায়, সব দুধ নাকি ওদের লাগবে। এখন তুই কি করবি লোকনাথ? আগে এই গোয়ালা পাড়ার সবার দুঃখ দূর করব, তারপর দুধ নিয়ে মায়ের কাছে ফিরবো। দয়া করে শ্যামা, ওই দুধের বাচ্চাটার জন্য একটু গান গেয়ে দে শ্যামা। তুই জানিস না এটা করলে না তোরও ভালো হবে রে মা। আমার গান শুনে যদি ওর মনটা ভালো হয় তাহলে আমি যাবো গুরুমা, কিন্তু যাওয়ার আগে আমাকে ছোট কর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে। জানবাজার বাড়ি প্রতিনিধি যেখানে উপস্থিত, সেখানে আমাদের ধানের গোলায় আগুন লাগিয়ে দিল রামরতন বাবুর লোকজন। বড় জামাই এমনিতেই খুব শান্তিপ্রিয় মানুষ, কিন্তু রামরতন বাবুর মতো ধূর্তনো এত সহজে ঝামেলা মেটাবে বলে তো আমার মনে হয়নি। আমার মনে হয় আমি ভুজঙ্গ আর লেঠেলদের নিয়ে সেখানে চলে যাই। কি হয়েছে অরিত্র বাবু? জানবাজার বাড়ি প্রতিনিধি যেখানে উপস্থিত, সেখানে আমাদের ধানের গোলায় আগুন লাগিয়ে দিল রামরতন বাবুর লোকজন। বড় জামাই এমনিতেই খুব শান্তিপ্রিয় মানুষ, কিন্তু রামরতন বাবুর মতো ধূর্তনো এত সহজে ঝামেলা মেটাবে বলে তো আমার মনে হয়নি। আমার মনে হয় আমি ভুজঙ্গ আর লেঠেলদের নিয়ে সেখানে চলে যাই। আমাকে একটু পায়েসের দুধ জোগাড় করে দিতে পারবে গো তোমরা? যবে দেখে ওই মুখ পোড়া লাল মুখ সাহেবদের বসতি হয়েছে এই গায়ে, তবে থেকে সব গেছে গো। কেন? ওই সাহেবগুলো দুধ খাওয়ার জন্য সব গরু কেড়ে নিয়ে চলে যায়, সব দুধ নাকি ওদের লাগবে। এখন তুই কি করবি লোকনাথ? আগে এই গোয়ালা পাড়ার সবার দুঃখ দূর করব, তারপর দুধ নিয়ে মায়ের কাছে ফিরবো।